অশান্ত মন চঞ্চল হরিণের মতো হয়, যে এক জায়গায় থাকতে পারে না। তখন যে কোনো আলোচনাই বৃথা। তুমি আমার কাছে এসেছো, নিশ্চিন্ত থাকো। নিজের মনকে শান্ত করার পূর্বে শরীরকে শান্ত করতে হবে। ক্ষুধা আর পথযাত্রায় তোমার এই অবস্থা। প্রথমে আহার করে নাও, পরে কথা বলবো। দাদা, কত ভক্তই তো আসে প্রভুর দ্বারে, কিন্তু আজ পর্যন্ত প্রভু কখনো নিজ আসন বা ভোগ অন্য কাউকে দেননি। তাহলে এই নারীর কি বিশেষত্ব আছে? কানাই তো ভালোবাসার কাঙাল রুক্মিণী। ভক্তের ডাক শুনে সে তো ছুটে চলে যায়। তবে এটুকু বলতে পারি, কানাই যাকে নিজের হাতে পায়েস খাওয়ায় তার ভাগ্য অবশ্যই ভালো। আর তাছাড়া কানাইয়ের কোন কাজের কি উদ্দেশ্য সেই জানে। আমি তো এখন ভাবাও ছেড়ে দিয়েছি। তবে হ্যাঁ, একটা কথা, কানাই অকারণে কিছুই করে না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনাকে আমার সম্মুখে দেখতে পাবো। এমন মনে হচ্ছে যেন আপনি আপনার স্নেহ দিয়ে আমার সব কষ্ট ভুলিয়ে দিয়েছেন। আগে ভোজন, পরে কথা। दूर से आई द्रौपदी मन में ओढ़े लाज, गिरधर से प्रथम मिलन है आज। पग पग कर लिया कोसों का पथ पार, कृष्ण से मिली द्रौपदी आज पहली बार। लीलाधर की लीला परंपार, द्रौपदी को निज करवाते हैं आहार। प्रेम अद्भुत है, निश्चल है व्यवहार, द्रौपदी को निज हाथ से करवाते आहार, द्रौपदी को निज हाथ से करवाते आहार। আজ তোমার প্রথম যাত্রা পূর্ণ হয়েছে, বিশ্রাম করে নাও। তুমি আমার কাছে আছো, নিশ্চিন্ত থাকো। তোমার সব কুণ্ঠার অবসান ঘটবে। যাজ্ঞসিনী, গিরিধারী সত্যি বলছেন। এসো আমার সঙ্গে, আমি তোমার কক্ষ দেখিয়ে দিচ্ছি। কানাই কে এই কন্যা? তুমি নিজেই বলো দাদা। দেখে তো কোনো সাধারণ আর দুঃখিনী নারী মনে হলো। দাদা, শুধু এই যুগে কেন, আসন্ন যুগেও ওর থেকে অসাধারণ নারী হতেই পারে না। ও হলো যাজ্ঞসেনী, মহারাজ দ্রুপদের কন্যা। ও এখানে ধর্ম স্থাপনের জন্য এসেছে। কি বললে কানাই? ওই যাজ্ঞসেনী আর এখানে ধর্ম স্থাপন করতে এসেছে? দ্রুপদ তো নিজেই অধার্মিক, তাহলে তার কন্যা কি করে ধর্ম স্থাপন করবে? এ কি হেয়ালি করছো কানাই? সংসারের এটাই নিয়ম দাদা। অন্ধকারের গর্ভেই আলোর জন্ম হয়, ঠিক সেভাবে অধর্মের মধ্যে থেকেই ধর্মের উদ্ভব হয়। তুমি এটুকুই জেনে রাখো দাদা, যে এই যুগে এই যাজ্ঞসেনীই আমার অস্ত্র এবং মাধ্যম। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय।
মহারানী, শস্ত্র নিয়ে এখানে আসার অর্থ? আপনাকে অনুরোধ করছি মহারাজ, এই অস্ত্র দিয়ে আমাকে বধ করুন। মহারানী, এ তুমি কেমন কথা বলছো? যে মায়ের তার সন্তানদের ভালোবাসা আর তাদের রক্ষা করার অধিকার নেই, সেই মায়ের জীবনের কি মূল্য আছে? মহারানী, পুত্র ধৃষ্টদ্যুম্ন রয়েছে তো, তাকে স্নেহ করার পূর্ণ অধিকার আছে তোমার। দৃষ্টদুম্নকে নিয়ে আমার গর্ব হয় মহারাজ, কিন্তু আমার আরো দুটো কন্যা আছে, আর এটা আমার দুর্ভাগ্য যে আমার এক কন্যা কে জানে কোথায় চলে গেছে, আমি তো জানি না। আর অন্যজন নিজেকে কালকুঠুরিতে বন্ধ করে রেখেছে। দেখো মহারানী, যে চলে গেছে তাকে তুমি জন্মই তো দাওনি, সে আমাদের কন্যা নয়। আর যে কালকুঠুরিতে বন্ধ রয়েছে তার তো কন্যা হওয়ার অধিকারই নেই। ক্ষমা করবেন মহারাজ, যদি আমি ওদের মা হই তাহলে আপনি ওদের পিতা। এই অন্যায় আপনি ওদের সঙ্গে কি করে করতে পারেন? তার জন্য কিন্তু শিখণ্ডী নিজেই দায়ী মহারানী। এক পিতা হিসেবে আমি তাকে লালন পালন করেছি, শিক্ষা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, সেই সব কিছু করেছি যা আমার পক্ষে সম্ভব ছিল। আমি এসব কিছু জানি মহারাজ, কিন্তু সত্য তো এটাই যে আপনি ওর জন্য কখনো কিছুই করেননি। যা কিছু করেছেন নিজের স্বার্থের জন্য করেছেন। স্বার্থ? আমার স্বার্থ? মহারাজ, শিখণ্ডীর মধ্যে তো নারী আর পুরুষ দুজনের সমান গুণ আছে, কিন্তু আপনি ওকে কেবল পুরুষ করে গড়ে তুলতে চেয়েছেন। আপনি তো কেবল পুত্রই চেয়েছেন। আপনি ওর জীবনের সত্যটা সবার কাছে লুকিয়েছেন। আপনি কখনো কখনো জানার চেষ্টাই তো করেননি যে ওর নিজের কি ইচ্ছা। মহারানী, এক পিতার কেবলমাত্র কর্তব্যই থাকে না, কিছু অধিকারও থাকে, আকাঙ্ক্ষাও থাকে। শিখণ্ডীর থেকেও আমার এটাই প্রত্যাশা ছিল যে সে নিজেকে পুরুষ হিসেবে প্রমাণ করবে। সেই জন্যই আমি তার বিবাহ হিরণ্যবর্মার কন্যার সঙ্গে দিয়েছিলাম, কিন্তু সেই বিবাহের ধর্ম সে পালন করেনি। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। আর এটা শুধুমাত্র ওর অপমান ছিল না মহারানী, সম্পূর্ণ জগতের সামনে আমাকে লজ্জিত হতে হয়েছিল। কিন্তু এখন আমাদের পুত্র ধৃষ্টদ্যুম্ন এসেছে, যে আমার সম্মান পুনরুদ্ধার করবে। সেজন্য তুমি এইসব ব্যর্থ প্রলাপ বন্ধ করে তার বিবাহের পরিকল্পনা আরম্ভ করো। এটাই আমার ইচ্ছা আর আদেশও। আমি তোমার কষ্ট অনুভব করছি যাজ্ঞসেনী, কিন্তু এখন তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ এখানে আসার পর না তোমায় কোনো কষ্ট আর কোনো দুঃখ স্পর্শ করতে পারবে। কারণ যেখানে কৃষ্ণ আছেন সেখানে কেবল আনন্দই আনন্দ। আমি তো নিজেই জানি না যে সুখ আর দুঃখের মধ্যে পার্থক্য কি। যা ঘটেছে সেটা ভুলে যাও যাজ্ঞসেনী। আর এই দেখো, এই বস্ত্র তোমার জন্য। তোমার যেটা ভালো লাগবে তুমি নিতে পারো। ক্ষমা চাইছি, কিন্তু আমি এগুলো গ্রহণ করতে পারবো না। কিন্তু তুমি কেন গ্রহণ করতে চাও না? কারণ এই বস্ত্রে
আপনার প্রতি মাধবের প্রেম রয়েছে, সেই জন্য। হে সখী, তোমাকে এই বস্ত্র গ্রহণ করতেই হবে। হে প্রভু, এ তো আমার সৌভাগ্য যে আপনি আমার জন্য এই উপহার এনেছেন। কিন্তু আমি এ কোন অধিকারে গ্রহণ করব? কিন্তু উপহার গ্রহণ করার জন্য কোন অধিকারের প্রয়োজন? দেবী রুক্মিণী, এক নারীকে বস্ত্র উপহার কেবল পিতা, স্বামী, পুত্র বা ভ্রাতাই দিতে পারে। আর এই সম্পর্কের কারণে নারী তা স্বীকারও করতে পারে। কিন্তু কৃষ্ণ না আমার পিতা, না স্বামী, না ভ্রাতা, না পুত্র। তাহলে কোন অধিকারে এই বস্ত্র গ্রহণ করব? হে সখী, যে সম্পর্কের কথা তুমি বলছো তা হয় জন্মসূত্রে বা পারিবারিক সূত্রে, কিন্তু তোমার আর আমার যে সম্পর্ক তার চয়ন মানুষ নিজেই করে। সেই সম্পর্ক হলো মিত্রতা। তাই আজ থেকে তুমি আমার সখী আর আমি তোমার সখা। এই বস্ত্র গ্রহণ করো আর আমায় নিজের সখা বলে স্বীকার করো, যেমন আমি তোমাকে দেখেই নিজের সখী রূপে স্বীকার করে নিয়েছিলাম। संसार जिसमें समाया है, अद्भुत अलौकिक माया है, जिनसे समय है, नियति है, विधा है, जिनसे जग में धूप छाया है। जय द्वारिकाधीश माधव मुरारी, जय द्वारिकाधीश माधव मुरारी। আমি এখনো পর্যন্ত তোমায় পিতা বলার অধিকার দিইনি। আর আমি যজ্ঞ পুত্র লাভ করার জন্য করেছিলাম, কন্যা লাভের জন্য নয়। এই কন্যা না বর্তমানে আমার কোনো কার্য সিদ্ধি করবে আর না ভবিষ্যতে। তাহলে আমি ওকে কেন স্বীকার করব? এটা আমার সমস্যা নয় কন্যা। তুমি তো স্বাধীন, যেখানে ইচ্ছে সেখানে যাও। যাও যাও। হে সখী, তোমার মনে যা প্রশ্ন আছে আমায় জিজ্ঞেস করতে পারো। তোমার সখা হওয়ার সুবাদে তার উত্তর আমি অবশ্যই দেব। যখন আমার অস্তিত্বই একটা প্রশ্ন, তখন অন্য কোনো প্রশ্ন বা উত্তর দিয়ে কি হবে? যে যজ্ঞাগ্নি সম্ভূতা, প্রশ্ন তার অস্তিত্ব নিয়ে নয়, তার উদ্দেশ্য নিয়ে। আর এ তো তোমার সৌভাগ্য যে সংসারকে তোমার পরিচয় তোমাকেই দিতে হবে। এর কি অর্থ? এর অর্থ এটাই সখী যে তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করে নাও, অধিকার তুমি নিজে থেকেই পেয়ে যাবে। কিন্তু কিভাবে? হে সখী, প্রকৃতিকে দেখো, যেভাবে বায়ু তার লক্ষ্য খুঁজে নিয়েছে তাই সে প্রবাহিত হওয়ার অধিকার পেয়েছে। অধিকার দায়িত্ববোধের সঙ্গেই জন্ম নেয়। যেভাবে সূর্যদেব প্রকাশিত হন, এ সংসারকে আলোকিত করা হলো ওনার অধিকার, দায়িত্ব এবং পরিচয়। হে সখী, তুমি যখন তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে, তুমি অধিকারও পেয়ে যাবে। তুমি নিজেই নিজের পরিচয় হয়ে উঠবে। হে সখী, কারুর দেওয়া অধিকারের তোমার কোনো প্রয়োজন নেই। দেখে নিও, একদিন অবশ্যই আসবে যখন তোমার পরিচয় সমগ্র নারী জাতির পথ প্রদর্শন করবে। মাধব, আমি আমার অশ্রু মুছে নিয়েছি।
কিন্তু আমার জীবনের উদ্দেশ্য আর দায়িত্বকে খুঁজে পাওয়ার পথ আপনাকেই দেখাতে হবে। দাদা, তোমায় যা বলেছিলাম তা নিয়ে কিছু ভেবেছো? অনেক ভেবেছি কানাই, খুব ভালো করে ভেবে দেখেছি আমি। তুমি যেটা চাইছো সেটা কখনোই হতে পারে না। কেন দাদা, এতে সমস্যা কোথায়? কানাই, যাজ্ঞসেনীর অস্ত্র চালনার যুদ্ধ কৌশল শেখার কি প্রয়োজন? সে কি কাউকে বধ করবে নাকি? দাদা, একটা প্রশ্ন আছে, উত্তর দেবে? বলো। দাদা, তুমি দেবী দুর্গার কথা জানো নিশ্চয়ই। খুব ভালো করে জানি কানাই। কি করেছিলেন উনি? অসুরদের বধ করার জন্য দেবতারা নিজেদের শক্তি এবং অস্ত্র প্রদান করেছিলেন তাকে, তাই তো জগৎকে রক্ষা করেছিলেন উনি। সত্য বলেছো তুমি দাদা, ঠিক সেভাবেই আজও একজন নারীর এ সংসারকে রক্ষা করার জন্য অস্ত্র এবং শস্ত্রবিদ্যা শেখা প্রয়োজন। কথাটা তো তুমি ঠিকই বলেছ, তবে আমার একটা আশঙ্কা আছে। আবার কি আশঙ্কা দাদা? আমার গদা আর সব অস্ত্র শস্ত্র খুবই ভারী কানাই, আর সেগুলো তোলার জন্য অত্যন্ত বাহুবলের প্রয়োজন। আর যখন তুমি আমার গদা তুলতে পারো না, তাহলে ওই যাজ্ঞসেনী এত বাহুবল কোথায় পাবে? দাদা, যুদ্ধ কৌশল শেখা আর যোদ্ধা হওয়ার জন্য বাহুবলের নয়, মনোবলের প্রয়োজন হয়, আর সেটা আমার আছে। আমার সখী ঠিকই বলেছে, যদি কোনো মানুষের ইচ্ছা শক্তি, বল আর বুদ্ধি থাকে, তাহলে বলশালী গজরাজকেও সে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। সে তো সত্য কানাই, কিন্তু দাদা, এতে এত কিন্তু কিন্তু করার কি আছে? কানাই, যদি নারীদের যুদ্ধের পাশাপাশি সংসারের দায়িত্বও পালন করতে হয়, তাহলে কি তাদের সঙ্গে অন্যায় করা হবে না? দাদা, নারীদের কখনো দুর্বল ভেবো না। যদি একজন পুরুষ শস্ত্র এবং শাস্ত্র অধ্যয়ন করেও গার্হস্থ্য জীবনযাপন করতে পারে, তাহলে একজন নারীও পারবে। ঠিক আছে কানাই, যদি তাই হয় তবে আমি অবশ্যই যাজ্ঞসেনীকে যুদ্ধ কৌশল শেখাবো। कर्म फल है तुरभो माते संगोत्स्वकर्म। তবে তোমাকেও একটা কথা দিতে হবে কানাই। কি কথা দাদা? কানাই, যুদ্ধের শিক্ষা তারই পাওয়া উচিত যার ধর্মের জ্ঞান আছে, যে নীতি শিক্ষায় নিপুণ। সেই জন্য ওনার প্রথম গুরু হবার দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। আমি রাজি আছি। পুরুর মহারাজের এত দুঃসাহস যে উনি আমার পুত্রের বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তার এই দুঃসাহসের জন্য উনি কি কারণ দেখিয়েছেন? মহারাজ, উনি বলেছেন যে বিবাহের পূর্বে রাজকুমারকে
পুরুষত্বের পরীক্ষা দিতে হবে। যাও। আমি যখন শিখণ্ডীকে কলঙ্ক বলি তখন তোমার খারাপ লাগে, তাই না মহারানী? আজ নিজেই নিজের কানে শুনতে পেলে তো সবটা, যে কিভাবে কারো উপরে একবার কলঙ্ক লাগলে তাকে বারবার অপমানিত হতে হয়। আমার তো মনে হয় যে পিতা, আপনি কার কথা বলছেন? এসো আমার সঙ্গে। ওর নাম শিখণ্ডী, আমার পুত্র। ওই হলো সেই কলঙ্ক যাকে আমি শুধু তোমার থেকেই নয়, এই সমগ্র সংসারের থেকে লুকোতে চেয়েছিলাম, কিন্তু আর তো সেটা সম্ভব হচ্ছে না। না, এখন এর শুধু একটাই উপায় আছে পুত্র, এবার ওই কলঙ্ককে চিরতরে মুছে ফেলতে হবে। কিন্তু পিতা। না পুত্র, তুমি তোমার পিতাকে কথা দিয়েছিলে যে সমস্ত পরিস্থিতিতে তুমি তোমার পিতার আদেশ পালন করবে। এবার সময় এসে গেছে, ওই শিখণ্ডীকে বধ করে তুমি তোমার পিতার জীবন থেকে এই কলঙ্ক মুছে দাও।